হিন্দু মহিলার পক্ষে জামায়াত ইসলামী। দেখুন, আসামি যেই হোক, সে বিএনপির হোক আর আওয়ামী লীগের হোক, আসামি তো আসামি। ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি হিন্দু মহিলার পক্ষে জামায়াত। আসলে ইসলাম ক্ষমতায় গেলে সবাই নিরাপদ এবং কুমিল্লায় ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেফতার, আলহামদুলিল্লাহ। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন। আপনারা জানেন যে তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। ইভেন প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ আলমশুরার ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির ক্যামেরা সেটআপ, লাইভ সেটআপ অর্থাৎ আইফোন এবং ক্যামেরা সেটআপ সবটাই নষ্ট হয়ে গিয়েছে এবং মনিটরিং মোবাইল ও ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই, অর্থাৎ আলমশুরার ইজতেমার পরপরই সাহাদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে আরও একটি নতুন চ্যানেল করেছে, যেই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন। বন্ধুরা, আজকের মূল আলোচনার বিষয়বস্তু হলো যে হিন্দু মহিলার পক্ষে জামায়াত ইসলামী। জি, হিন্দু মহিলার পক্ষে জামায়াত ইসলামীটা কেন বলা? আপনারা জানেন যে কুমিল্লার ধর্ষণ ঘটনায় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চমৎকার পোস্ট দিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, যেটা আমাদের সবার কাছেই ভালো লেগেছে এবং ইসলামের বিধান এমনই। এজন্যই আখলাক টিভি জোর গলায় একথা বলতে চায় যে ইসলাম ক্ষমতায় গেলে আসলে সবাই নিরাপদ। মূল বিষয় যেটা হয়েছে সেটা আপনারা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে জেনেছেন যে কুমিল্লাতে ঘরে ঢুকে জোর করে হিন্দু একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে, নাউজুবিল্লাহ। যেই কারণে সারা বাংলাদেশের পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় এই খবর এখন চলমান। এক্ষেত্রে আমরা দেখছি যে দলের প্রসঙ্গ টেনে এরপর আসামিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আমরা পাল্টাপাল্টি অভিযোগও দেখছি। একটা শিরোনাম আপনি দেখতে পাচ্ছেন, লেখা হয়েছে যে ফজর আলী আওয়ামী লীগ করত। মুরাদনগরের ঘটনায় আরও যা বললেন পিনাকি, অর্থাৎ পিনাকি ভট্টাচার্য তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে দাবি করেছেন। এভাবে করে আমরা যদি অন্য একটা পোস্ট দেখি তাহলে আমরা দেখতে পাই মুরাদনগরে ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে। এবার আপনারা দেখুন যে আওয়ামী লীগ আর বিএনপি এই দলের প্রসঙ্গ কেন টানা হবে? এক্ষেত্রে আখলাক টিভি জাতির কাছে, জাতির বিবেকের কাছে প্রশ্ন করতে চায় যে দলের পরিচয়ে আসামিকে বাঁচানো হবে কেন, অথবা দলের পরিচয়ে আসামিকে অপরাধের চাইতে বেশি শাস্তি দেওয়া হবে কেন? ইসলাম এটাকে সাপোর্ট করে না। প্রশ্ন আসবে যে এখানে তো ইসলামী শাসন নাই। হ্যাঁ, ইসলামী শাসন নাই সরকারিভাবে, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি ইনসাফটাও কায়েম করতে না পারেন, ইসলামের বিধান যতটুকু সম্ভব অতটুকু যদি আপনি আনতে না পারেন, তাহলে তো আপনি শান্তিতে বসবাস করতে পারেন না, পারবেন না। এটাই বাস্তবতা। দেখুন, আসামি যেই হোক, সে বিএনপির হোক আর আওয়ামী লীগের হোক অথবা অন্য কোনো দলের হোক অথবা রাজনৈতিক দলের বাইরে হোক, আসামি তো আসামি। এটাই হলো শরীয়তের বিধান। এজন্য আপনারা দেখেছেন যে জামায়াত ইসলামের আমির মোহতারাম ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি পরিষ্কার করে প্রতিবাদে বলেছেন যে খুঁটির জোর যাই হোক না কেন আসামির বিচার তিনি দাবি করেছেন। এখন একটা দলের প্রধান তিনি যদি আসামির বিচার দাবি করেন, আপনি বুঝতেই পারছেন যে এই দল আসামির বিরুদ্ধে কতটা গুরুত্ব দেয়। এই হিসেবে আমরা দাবি করব ইসলাম ক্ষমতায় আসলে আসলে সবাই নিরাপদ। ইসলাম ক্ষমতায় না আসলে আসলে কেউ নিরাপদ না, যেটা আমরা বিগত 53 বছরে দেখেছি যে এক দল আরেক দলকে, আরেক দল আরেক দলকে এইভাবে করে মুখামুখি অভিযোগ দিয়ে বা অভিযোগের পাহাড় তুলে অপরাধীকে বাঁচাইয়া দেওয়া হয়। এটা আমরা দেখতে দেখতেই বড় হয়েছি। এক্ষেত্রে যে মহিলাকে ধর্ষণ করা হলো, নাউজুবিল্লাহ, সেই মহিলা একজন হিন্দু। একজন হিন্দু মানে সে অবশ্যই এখানে সংখ্যালঘু। এক্ষেত্রে মুসলমান যে অধিকার পাবে, হিন্দু সংখ্যালঘু সেও সেই অধিকার পাবে। কোনো রকমের তিল পরিমাণও তাকে কম অধিকার দেওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। এবং এই জন্যই এ কথাটা পরিষ্কার যে মজলুমের পক্ষ রাজনৈতিকভাবে নয়, বরং শরীয়তের মতে নিতে হবে। তার মানে মজলুম তো মজলুমই, আপনি তাকে অবশ্যই তার অধিকার বুঝাই দিবেন, জালেমের শাস্তি দিবেন, আসামির শাস্তি দিবেন। সেখানে আপনি রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখা আরেকদিকে ঠেলে দিবেন, বাঁচাই দিবেন, এই করবেন সেই করবেন এবং মজলুমকে রাজনৈতিকভাবে বিবেচনা করবেন না। এটার কোনো সুযোগ ইসলামে নাই এবং ইনসাফও এটা বলে না। এই ক্ষেত্রে এই হিন্দু মহিলার পক্ষে
আমরা পরিষ্কার করে দাবি জানাতে চাই, আসামি যেই দলের হোক, যত বড় প্রভাবশালী হোক না কেন, বিচার করে আপনারা এটা প্রমাণ করুন যে বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষেরা সমান অধিকার নিয়ে বসবাস করেন। বন্ধুরা, সামনেই নির্বাচন, অর্থাৎ নির্বাচনী আলোচনা যেহেতু শুরু হয়ে গেছে, সেহেতু বলা চলে যে নির্বাচনী মৌসুম চলছে। অতএব নির্বাচনী মৌসুমে এই আলোচনা খুব বেশি গুরুত্বের সাথে বলতে হবে যে ইসলাম ক্ষমতায় গেলেই আসলে মানুষ নিরাপদ, ইসলাম ক্ষমতায় গেলেই জাতি নিরাপদ, দেশ নিরাপদ, জাতীয় সম্পদ নিরাপদ, মানুষের অধিকার নিরাপদ। এর বাইরে অন্য কিছু কল্পনা করা আসলেই বোকামি, আসলেই ভুল। তবে সেই ক্ষেত্রে কে বা কারা ক্ষমতায় যাবে আমরা সে বিষয়ে কথা বলতে চাই না। তবে আমরা এটা বলতে চাই, যারা ইসলাম কায়েম করবে তাদেরকেই যদি ক্ষমতায় পাঠানো যায়, তাহলে মানুষের অধিকার ও নিরাপত্তা বাস্তবায়ন করা সম্ভব হবে বলেই আমরা মনে করি। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।